আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে বললেন 5 ওয়াক্ত নামাজের মধ্যেই কিন্তু আমরা পড়ছি, কিন্তু অর্থ জানি না, আমরা সেই দিকে খেয়াল করি না, শুধু পড়ে যাই আর পড়ে যাই। আল্লাহ বললেন এই আয়াতে কারিমার মধ্যে, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই নিশ্চয়ই আর রহমানির রহিম, ওই মহান আল্লাহ হলেন এমন একজন দয়াময় আল্লাহ এবং পরম করুণাময় আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। দয়াময় আল্লাহ তাফসীরে খাওয়াদের মধ্যে এসেছে, এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে বলা হয়েছে আর রহমান দ্বারা বুঝানো হয়েছে আমভাবে সৃষ্টি জগতের মধ্যে যত মাখলুক আছে, যত মানুষ আছে, যত মুসলমান আছে, যত হিন্দু আছে, যত বৌদ্ধ আছে, যত খ্রিস্টান আছে, যত নাসারা আছে, এক কথায় সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই রহমানি দয়া প্রযোজ্য। এমনি ভাবে কিয়ামত পর্যন্ত এই রহমানি দয়া আল্লাহ রাব্বুল আলামিনের সবার জন্য আমভাবে করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। অপরদিকে রহিম দ্বারা বোঝানো হয়েছে এই রহিম দয়াটা কোনো কাফেরদের জন্য নয়, কোনো মুশরিকদের জন্য নয়, কোন মুনাফিকদের জন্য নয়। এই রহিম দয়াটা একমাত্র কাল হাসরের ময়দানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের কাঠগড়ায় বিচারের ময়দান কায়েম করবেন, ওই বিচারের ময়দানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমানদার, যারা মুত্তাকিন, যারা ফরজগার বান্দা, একমাত্র তাদের জন্য স্পেশাল ভাবে আমার আল্লাহ দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে গুনাহ হবে? কি বলেন, গুনাহ হবে? আপনাদের জবান বন্ধ কেন তাহলে? জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলি ইয়া হাবিবাল্লাহ। দয়ার মালিক কে? জোরে বলতে হবে দয়ার মালিক কে? দয়ার মালিক হলেন আল্লাহ, রহমতের মালিক হলেন আল্লাহ। কিন্তু এই রহমতের মালিক আল্লাহ হওয়ার পরেও আমার নবীকে রহমত বন্টন করার জন্য দায়িত্ব দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই আয়াতে কারিমার মধ্যে আমি আমার হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনকে আমি গোটা জাতির জন্য আমি রহমত হিসাবে প্রেরণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। রহমত কতটুকু এরিয়ার জন্য? শুধু কি দুনিয়ার জন্য? শুধু কি বাংলাদেশের জন্য? শুধু কি ভারত মহাদেশের জন্য? না ইউরোপের জন্য? না না না, তাফসীরের মধ্যে এসেছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু এরিয়ার জন্য তিনি সৃষ্টিকর্তা, তিনি মালিক, তিনি আমাদের মনিব। আকাশ বলি, বাতাস বলি, জমিন বলি, এমনি ভাবে আরশ বলি, কুরসি বলি, জান্নাত বলি, জাহান্নাম বলি, এক কথায় যতটুকু এরিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে আছে, যে এরিয়ার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক, ঠিক অতটুকু এরিয়ার জন্য আমার নবীকে আমার আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলেন দয়ার মালিক, রহমতের মালিক, আর ওই রহমত বন্টন করার জন্য আমার নবীকে আল্লাহ মালিক বানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এমন দয়া আপনি কল্পনা করতে পারবেন না। আয়াতে কারিমার মধ্যে সূরাতুল আরাফের মধ্যে বলা হচ্ছে ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যাকে ইচ্ছা আমি আমার শাস্তি দিয়ে থাকি, আর আমার করুণা ও দয়া প্রতিটি জিনিসকে আল্লাহ বেষ্টন করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যাকে আমার এই গোটা জাহানের মধ্যে যত কিছু আছে এর মধ্যে যাকে আমার ইচ্ছা আমি তাকে শাস্তি দিব, এবং আমার রহমত দিয়ে, আমার দয়া দিয়ে আমি কুল কায়নাতকে আমি আবদ্ধ করে রেখেছি, বেষ্টন করে রেখেছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এসেছে রহিসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার প্রথম অংশ নাজিল করলেন,
নাজিল করার পরে তখন যারা কাফের মুশরিক আছে, যারা নাস্তিক আছে, তারা বলল এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহমত বর্ষণ করতেছেন, যেমনি ভাবে আমাদেরকে বেষ্টন করে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তো আমরাও পাই। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। যারা কাফের মুশরিক, যারা নাস্তিক, যারা অন্য ধর্মের মানুষ, তারা চিন্তা করলো যে তারাও তো আমাদের সঙ্গে আল্লাহ রহমতের ভাগীদার, দয়ার ভাগীদার। বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। এমনি ভাবে আম ভাবে তো আল্লাহ পাকের রহমানি দয়া সবার উপরে আছেই, কিন্তু যেটা খাস দয়া, স্পেশাল দয়া যেটা, ওইটা একমাত্র যারা ঈমানদার, যারা কালিমার মালা যারা হৃদয়ের মধ্যে ধারণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র তাদেরকে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, যখনই আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে দিলেন, দেওয়ার পরে তারাই চিন্তা করলো, তখনই সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া তুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। জোরে বলি আল্লাহু আকবার। তারপরের অংশ নাজিল করলেন। নাজিল করার পরে যারা কাফের মুশরিক, যারা নাস্তিক, যারা অন্য ধর্মের অবলম্বী, তারা বোল্ড আউট হয়ে গেল। তারপরে আল্লাহ যখন এই আয়াতে কারিমার শেষের অংশ নাজিল করলেন, নাজিল করার পরে যারা ইহুদি, যারা নাসারা, তারা বলে আমরা তো যাকাত আদায় করি, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভয় করি, আমরা মানি, আমরা তাকওয়া অর্জন করি, সুতরাং আল্লাহ পাকের রহমতের ভাগীদার, দয়ার ভাগীদার আমরাও আছি। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। যখনই তারা এই চিন্তা করলো, করার পরে তাফসীরের মধ্যে এসছে, ঠিক এভাবেই এসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, যখনই তারা এই কথা বলল, বলার পরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সামনে আয়াতে কারিমার মধ্যে নাজিল করে দিলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। জোরে বলি আল্লাহু আকবার। আপনাদের কলব কি মরে গেছে? তাহলে শব্দ নাই কেন? আল্লাহর কালাম পড়লে হৃদয়ের যতটুকু শক্তি আছে, শক্তি দিয়ে আল্লাহু আকবার বলতে হয়। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, দিয়ে বললেন, যারা নাস্তিক, যারা কাফের মুশরিক সবাই বোল্ড আউট হয়ে গেল, পাশাপাশি যারা ইহুদি নাসারা তারাও বোল্ড আউট হয়ে গেল। হওয়ার পরে আল্লাহ নিজে বলিয়ে দিচ্ছেন, ওই কল্যাণ তাদেরই প্রাপ্য, ওই আমার দয়া, ওই আমার স্পেশাল যেটা খাস রহমত, যেটা খাস দয়া, একমাত্র তারাই প্রাপ্য, তারাই পাবে যারা আমার হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের উপরে যারা ঈমান আনবে, যারা অন্ধবিশ্বাসে বিশ্বাসী হয়ে, যারা হৃদয়ের মধ্যে ঈমানকে যারা ধারণ করবে, তারাই একমাত্র স্পেশাল দয়ার তারা ভাগ্য, এবং তারাই পাবে সেই রহমত। যদি বলি সুবহানাল্লাহ। ওই রহমত, স্পেশাল রহমত কোন কাফের পাবে না, কোন মুশরিক পাবে না, অন্য কোন মানুষ পাবে না, একমাত্র যারা আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মনে প্রাণে যারা অন্ধবিশ্বাসে বিশ্বাসী হয়ে যারা বিশ্বাস করে, পাশাপাশি আমার নবীকে যারা বিশ্বাস করে, যারা কিতাবকে বিশ্বাস করে, যারা জান্নাতকে বিশ্বাস করে, যারা জাহান্নামকে বিশ্বাস করে, যারা তাকদীরকে বিশ্বাস করে, যারা পরিপূর্ণভাবে এই বিষয়ের উপরে অন্ধবিশ্বাসে বিশ্বাসী হয়ে যারা বিশ্বাস করে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদের জন্য আমার স্পেশাল দয়া এবং রহমত আমি নির্ধারণ করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তামবিহুল গাফিলিনের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কোন একদিন সকালবেলা সাহাবায়ে কিরামদের সামনে আসলেন। আসার পরে বললেন, ও আমার সাহাবারা, শোনো শোনো, এইমাত্র আমার বন্ধু জিব্রাইল
আমার কাছে ওহী নিয়ে এসেছিল, আসার পরে কথোপকথন হলো, এই মাত্র চলে গেল। যাওয়ার পরে আমাকে এমন সুন্দর বাণী দিয়েছেন, আমাকে এমন কথা, এমন সংবাদ আমাকে দিয়েছেন, আমার সঙ্গে আলোচনা করতেছেন বনী ইসরাইলের যুগে। কোন যুগে? জোরে বলতে হবে, কোন যুগে? বনী ইসরাইলের যুগে নবীজির কাছে জিবরাইল এসে বর্ণনা করলেন, বনী ইসরাইলের যুগে এমন একজন আবেদ বান্দা ছিল, যেই লোকটা 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, ওই লোকটা 500 বছর আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেছে, ইবাদত করেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কত বছর? কোথায় ইবাদত করেছে? ওই লোকটা যেখানে ইবাদত করেছে, যেখানে জীবন যাপন করেছে, চতুর্দিকে সাগর, ডানে সাগর, বামে সাগর, পূর্ব সাগর, পশ্চিমে সাগর, মাঝখানে একটি পাহাড় রয়েছে। কি রয়েছে? একটি পাহাড় রয়েছে। ওই পাহাড়টির হলো 30 গজ প্রশস্ত। ওই পাহাড়ের চতুর্দিকে অনেকগুলো ক্রোশ রয়েছে। ওই পাহাড়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি সুন্দর জান্নাতি পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, এবং সেই পাহাড়ের মধ্য থেকে একটি আঙ্গুলের মতো মোটা এমন একটি ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন, এবং পাশে একটি ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন। যখনই ওনার ক্ষুধা লাগে প্রতিদিন একবার উনি ওনার কক্ষ থেকে, পাহাড়ের মধ্যে যে কক্ষের মধ্যে ছিলেন, সেখান থেকে প্রতিদিন একবার বের হতেন এবং ওই ঝর্ণার পানি দিয়ে ওযু করতেন। যখনই তৃষ্ণার্ত হতেন তখনই পানি পান করতেন, যখনই ক্ষুধার্ত হতেন সেখান থেকে ওই ডালিম, প্রতিদিন গাছের মধ্যে একটা জান্নাতি ডালিম ধরত। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কি ডালিম? জান্নাতি। কি ডালিম? আপনারা কেউ জান্নাতি খাবার খেয়েছেন? পোড়া কপাল আমরা পাইনি। অসংখ্য আল্লাহর ওলিরা, তাদের ভাগ্য হয়েছে, তারা দুনিয়ার মধ্যে থেকেই জান্নাতি ফল খেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য আল্লাহর ওলিদের জীবনী পড়লে পাওয়া যায় যে তাদেরকে আল্লাহ স্বয়ং কুদরতি হাতে জান্নাতি খাবার তাদেরকে খাওয়িয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রতিদিন একটা করে ডালিম গাছের মধ্যে হইতো কয়টা? একটা ডালিম হইতো, আবার তার মধ্যে বড় হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। যখনই এই ডালিম গাছের মধ্যে ডালিম হইতো একটা করে, এবং ওই ঝর্ণা থেকে আঙ্গুলের মতো মোটা একটি ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন। ওই ঝর্ণা থেকে পানি আসতো, পানি পান করতো এবং ডালিম খাইতো। এমনি ভাবে ওনার তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত নিবারণ করত। আর রাত এবং দিন 24 ঘন্টা, সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমার মনিবের প্রেমে বিভোর হয়ে, আমার মাওলার প্রেমে বিভোর হয়ে সেখানে ইবাদত বন্দেগী করত এবং ধ্যানে মগ্ন হয়ে থাকতো। জোরে বলি সুবহানাল্লাহ। এমনি ভাবে 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, এমনি ভাবে 300 বছর নয়, 400 বছর নয়, 500 বছর পর্যন্ত আল্লাহর আবেদ বান্দা ওই পাহাড়ের উপরে গুহার মধ্যে বসে বসে জান্নাতি কক্ষের মধ্যে ইবাদত করেছে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কত বছর? জোরে বলতে হবে, কত বছর? 500 বছর ইবাদত বন্দেগী করেছে। করার পরে যখন ওনার ইন্তেকালের সময়, এর আগে তিনি বললেন, ও আল্লাহ, তোমার কাছে আমার আরজি, তুমি আমাকে এত সুন্দর নেয়ামতের ব্যবস্থা করেছো, এত সুন্দর নেয়ামতের ব্যবস্থা করেছো, শুকরিয়া আদায় করি। তারপরে তোমার কাছে আমার আরজি রয়েছে, আল্লাহ গো, আমার যখন মৃত্যু দিবা, আমার মৃত্যুটা তুমি আমাকে নামাজের সিজদারত অবস্থায় দিবা। জোরে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি জাফর ইকবাল চাঁদপুরি সাহেবের আগমন। জোরে বলি শুভেচ্ছার স্বাগতম। আমাদের মুন্সিগঞ্জ বাইতুন নববিয়া জামে মসজিদের পক্ষ থেকে হুজুর যেহেতু চলে আসছে, ইনশাল্লাহ আমি এখনই শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আমার সময় আছে আর কয়েক মিনিট। ইনশাল্লাহ এই ওয়াকে এটা বলি শেষ করে দিব। শুনতে চান তো? ইনশাল্লাহ সামনে যাব না, শেষ করে দিব। বলবো, গভীর মনোযোগ। আমার সাথে একটু কথা বলতে হবে। বাবা যদি একটু কথা বলেন, একটু রেসপন্স করলে আমি আপনাদের সামনে আমি কথাগুলো বলতে পারবো এবং বুঝতে পারবো যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন। বলবেন তো ইনশাল্লাহ? বলবেন তো? প্যারা হাজিরিন, বলতেছিলাম আল্লাহর আবেদ বান্দা কত বছর ইবাদত করলেন? জোরে বলতে হবে, কত বছর? 500 বছর ইবাদত করলেন। করার পরে যখন মৃত্যুর আগে আল্লাহর কাছে আরাধনা করলেন, আল্লাহ গো, আমাকে তুমি যখন মৃত্যু দিবা, দেওয়ার সময় আমি যেন নামাজরত অবস্থায়, তোমার গোলামিরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়।
জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক তাই হলো, জিব্রাইল ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি যখন সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনে যখন আগমন করি, আমি ওই নিয়ে আসা যাওয়া করি, আমি ওই সময় যাওয়ার পথে আসার পথে আমি দেখি আল্লাহ পাকের এই আবেদ বান্দা এই পাহাড়ের গুহার মধ্যে এখানে 24 ঘন্টা ইবাদতে মগ্ন থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। কে বলতেছে? জিব্রাইল। জিব্রাইল বলে, নবী গো, আমি দেখি যখন আমি সিদরাতুল মুনতাহা থেকে ওহী নিয়ে যখন আমি দুনিয়ার জমিনে আগমন করি, তখন আমি নবী দেখতে পাই যে এই আল্লাহর আবেদ বান্দা এখানে ইবাদত বন্দেগী করে। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এমনি ভাবে যখন মৃত্যুর সময় হয়ে গেল, হাসরের ময়দানে এই ঘটনা ঘটবে, আমার নবীকে অগ্রিম জিব্রাইল আমার নবীকে এই সুসংবাদটুকু দিচ্ছেন। তারপরে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জিব্রাইল ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন এই বিচারের ময়দান কায়েম হবে, এই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শোনো শোনো, আমার এই আবেদ বান্দা, যেই বান্দা 500 বছর আমার নির্বিঘ্নে বেজাল মুক্ত আমার গোলামি করেছে, বন্দেগী করেছে, আমার এই বান্দাকে আমার দয়ার মাধ্যমে, আমার রহমতের মাধ্যমে আমার বান্দাকে জান্নাত দেও। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? রহমতের মাধ্যমে, দয়ার মাধ্যমে। দয়ার মাধ্যমে আমার এই বান্দাকে জান্নাতে দাও। বলেন না সুবহানাল্লাহ। আবেদ বান্দা ডেকে বললেন, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি তোমার 1 বছর নয়, 2 বছর নয়, আমি 500 বছর পর্যন্ত ইবাদত করেছি, আমি তোমার দয়া জান্নাতে যেতে চাই না, যেতে চাই না, আমি আমার আমলের মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শোনো শোনো, আমার এই বান্দা তার আমলের মাধ্যমে সে জান্নাতে যেতে চায়, আমার দয়ার মাধ্যমে, আমার রহমতের মাধ্যমে যেতে চায় না, সুতরাং তাকে জান্নাতে যাওয়া লাগবে না, তাকে জাহান্নামে পাঠিয়ে দাও। জোরে বলি নাউযুবিল্লাহ। কোথায় পাঠিয়ে দাও? কেন বলছে? যে আমার বান্দা বলতেছে আমি আমার আমলের মাধ্যমে জান্নাতে যেতে চাই, আর আল্লাহ বলেছে না, আমি আমার দয়ার দ্বারা তোমাকে জান্নাতে দিব। যদি যেতে চাও আমার দয়ার মাধ্যমে, আমার রহমতের মাধ্যমে যেতে হবে, তোমার আমলের দ্বারা যেতে পারবা না। তার মানে আমরা এই হাদিস থেকে বুঝতে পারি আমল দ্বারা কখনোই জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমতের মাধ্যমে আপনাকে আমাকে যেতে হবে। যখনই ফেরেশতারা ওই বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া শুরু করবে, নেওয়ার পরে হাদিসের মধ্যে 2টি রিওয়ায়াত এসেছে, জান্নাত থেকে 500 বছরের দূরত্ব রাস্তা দিয়ে ওই আবেদ বান্দাকে যখন নেওয়া হবে, জাহান্নামের একটা এমন গরম তাপ আসবে, আসার কারণে তার রক্ত মাংস যাহা আছে সবকিছু শুকিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কত বছর দূরের রাস্তা? 500 বছর দূরের রাস্তা। সেখান দিয়ে নেওয়া হবে, তারপরে সে পানি পানি চাইবে, পানি পানি চাইবে, পানি পানি করবে, পানি দেওয়া হবে না। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে পাঠিয়ে দিবেন একটা পানির পেয়ালা নিয়ে। ওই পানির পেয়ালা নিয়ে ফেরেশতা ওই বান্দার সামনে দিয়ে হাঁটবে। যখনই তার সামনে পানি দেখবে, দেওয়ার পরে বলবে, ও ভাই, আমাকে একটু পানি দাও, আমি অনেক তৃষ্ণার্ত, আমার গলা ফেটে যাচ্ছে তৃষ্ণার কারণে, আমাকে একটু পানি দাও, পানি দাও, আমি পানি পান করব, আমার জীবনটা রক্ষা করো। বলবে, না না, আমি তোমাকে পানি দিতে পারবো না, পানি দিতে পারবা না। কেন দিতে পারবা না? কারণ হলো বিনিময় আছে, আমি তোমার কাছে শর্ত আছে। শর্ত হলো কি? তুমি যেই শর্ত দাও না কেন, ওই শর্ত অনুযায়ী আমি মানতে রাজি আছি। তারপরেও এক ফোঁটা, এক ডুকো পানি দিয়ে আমাকে তুমি বাঁচাও, রক্ষা করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই ফেরেশতা বলবেন, ও আল্লাহর বান্দা, তোমার যে যতগুলো আমল আছে, জীবনে যত আমল করেছো, সমস্ত আমলগুলো আমাকে দিতে হবে। সমস্ত আমলগুলো যদি আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে পানি দিব। বলেন না সুবহানাল্লাহ। তারপরে ওই ফেরেশতা তাকে পানি দিয়ে দিবে। কি দিয়ে দিবে? পানি দিয়ে দিবে। পানি দেওয়ার পরে সে পানি পান করবে, তারপরে সে আমল শূন্য হয়ে যাবে, এন্টি পকেট। ঠিক কি না? এখন কি দেওয়া যাবে জান্নাতে? বলেন তো। আমল আছে? আমল আছে। একটুকু পানির বিনিময়ে কি করলো? তার সমস্ত আমলগুলো সে এই ফেরেশতাকে দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে হঠাৎ করে অনুতপ্ত হবে,
হওয়ার পরে বলবে আল্লাহ গো, আমি আমার আমলের মাধ্যমে নয়, আমি তোমার দয়া এবং রহমতের মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা যাও যাও আমার ওই বান্দাকে আমার সামনে হাজির করো। যখনই আল্লাহর সামনে তাকে হাজির করা হবে, আল্লাহ একে একে করে তাকে প্রশ্ন করতে শুরু করবে। আল্লাহ বলবেন, ও আমার বান্দা, যখন তুমি কিছুই ছিল না, জন্মগ্রহণ করো নাই, তোমাকে সৃষ্টি করেছে কে? জোরে বলতে হবে কে? আরো জোরে বলতে হবে কে সৃষ্টি করেছে? আরো জোরে বলেন কে সৃষ্টি করেছে? ওই বান্দা বলবেন, আল্লাহ গো, তুমি তোমাকে সৃষ্টি করেছো। আল্লাহ একের পর এক নিয়ামতের কথা তাকে স্মরণ করাই দিবে। আল্লাহ বলবেন, ও আমার বান্দা শোনো, ওই সমুদ্রের মাঝখানে চতুর্দিকে পানি আর পানি, সেখানে একটি পাহাড় ছিল। ওই পাহাড়ের মধ্যে জান্নাতি কক্ষ বানিয়ে দিয়েছে তোমার জন্য কে? জোরে বলতে হবে কে বানিয়ে দিয়েছে? আল্লাহ বানিয়ে দিয়েছে। আল্লাহ বলবেন একের পর এক, আল্লাহ তাকে স্মরণ করাই দিবেন এবং বলবেন, যেই লবণাক্ত পানির মধ্য থেকে পানি পান করা যায় না, সমুদ্রের পানি থেকে লবণাক্ত পানি, সেখান থেকে মিষ্টি পানির জন্য কে বানিয়ে দিয়েছে? জোরে বলেন কে বানিয়ে দিয়েছে? তুমি তৃষ্ণার্ত যখনই হতা, ওই জান্নাত থেকে জান্নাতি পানি পান করতা, এবং তোমার যখন ক্ষুধা লাগতো তুমি জান্নাতি গাছের ডালিম ফল তুমি ভক্ষণ করতা। বলেন না সুবহানাল্লাহ। ওই নিয়ামত তোমাকে কে দিয়েছে? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে কে দিয়েছে? এমনি ভাবে একের পর এক করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে তার নিয়ামতের কথাগুলো স্মরণ করায় দিবেন। দেওয়ার পরে বান্দা অনুতপ্ত হবেন। হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে মেনে নেবেন এক বাক্যে, আল্লাহ গো, তোমার রহমত এবং দয়ার মাধ্যমে আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং দয়ার মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষগুলো কাল হাসরের ময়দানে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর আমার নবী হলো রহমত, এই দয়া এবং রহমতের সংমিশ্রণেই বান্দা কাল হাসরের ময়দানে পার হবে। জোরে বলি ঠিক কিনা? শুধু আল্লাহর দয়া দ্বারা হবে না, নবীর রহমত লাগবে কি লাগবে না? আল্লাহর দয়া, নবীর রহমত সংমিশ্রণে, দুইয়ের সংমিশ্রণে মিলিত হয়ে কাল হাসরের ময়দানে সমস্ত ঈমানদাররা, যারা পরিমাণ ঈমান যাদের কলবের মধ্যে আছে, তারাও কাল হাসরের ময়দানে আমার নবীর রহমতের মাধ্যমে, আল্লাহ পাকের রহিমি দয়ার মাধ্যমে তারা জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি।